आसनसोल जिला अस्पताल में आज रोगी कल्याण समिति के अध्यक्ष मलाई घटक के नेतृत्व में एक बैठक हुई। इस बैठक में आसनसोल जिला अस्पताल के सुपरिटेंडेंट डॉक्टर निखिल चंद्र दास, MMIC गुरुदास चैटर्जी सहित इस अस्पताल के तमाम चिकित्सक और अन्य अधिकारी उपस्थित रहे। इस बैठक के बारे में जानकारी देते हुए रोगी कल्याण समिति के एक सदस्य ने बताया कि आज रोगी कल्याण समिति की नियमित बैठक हुई, जिसमें रोगी कल्याण समिति के अध्यक्ष मंत्री मलाई घटक भी उपस्थित थे। यहां पर अस्पताल में किस तरह से और बेहतर ढंग से रोगियों को चिकित्सकीय सेवा प्रदान की जा सके, इस पर चर्चा हुई। वही ट्रॉमा सेंटर को लेकर उन्होंने कहा कि पहले ट्रॉमा सेंटर लेवल 2 का था, लेकिन वर्तमान में आसनसोल जिला अस्पताल का ट्रॉमा सेंटर के लेवल 3 कर दिया गया है। इससे अब ट्रॉमा सेंटर के बदले आसनसोल जिला अस्पताल में जो वार्ड है वहीं पर ऑर्थोपेडिक और अन्य चिकित्सकों की निगरानी में हादसों के शिकार रोगियों का इलाज होगा। वही जिला अस्पताल से ज्यादा रेफर किए जाने के मुद्दे पर उन्होंने कहा कि जिला अस्पताल है, मेडिकल कॉलेज नहीं, इस वजह से यहाँ पर बहुत सी सुविधाएं उपलब्ध नहीं है। यही वजह से कुछ रोगियों को रेफर करना पड़ता है। रोगी कल्याण समिति की বিষয় নিয়ে এটা দেখুন, এটা নতুন স্পেশাল কিছু মিটিং না, এটা রুটিন মিটিং, এটা রেগুলার বেসিসেই হয়। সেরকম একটা মিটিং ছিল, মন্ত্রী সাহেব এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, সেই জন্য উনি ছিলেন। আমাদের হাসপাতালে যেসব সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, ডাক্তার আমাদের জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের ঘাটতি আছে, আমাদের স্ক্যাভেঞ্জারের ঘাটতি আছে, আমাদের বিল্ডিংয়ের কিছু জায়গায় অভাব আছে, সেই সবগুলো নিয়ে সব আলোচনা হবে। ট্রমা সেন্টার নিয়ে একটা আলোচনা হচ্ছিল, ট্রমা সেন্টারটা যে শিফট করা হয়েছে। ট্রমা কেয়ার সেন্টার আমাদের যেটা ছিল লেভেল 2, কিন্তু আমাদের এখন যেটা করা হয়েছে লেভেল 3, ওটা স্টেপ ডাউন হয়ে গেছে। আমাদের এখন জেনারেল যে সিস্টেম আছে, সার্জেন, অর্থোপেডিক্স এবং আমাদের যে ওয়ার্ড আছে সেখানেই 5টা বেড থাকবে নতুন করে। আর ট্রমার সেন্টার এবং তার জন্য আলাদা ম্যান পাওয়ার এরকম কিছু পাওয়া যাবে না, সেরকম একটা অর্ডার এসেছে। সেটা কথা অ্যাক্সিডেন্ট কেসে আসবে তাদেরকে কি করা হবে? তাদেরকে যেরকম আমাদের সিস্টেম আছে, অর্থোপেডিক সার্জেন তারাই দেখবেন, অর্থোপেডিশিয়ান এবং সার্জেনরা যারা আছেন ওরাই দেখবেন, এবং আমাদের যে ওয়ার্ড আছে সেখানেই থাকবে। সেখানে 5টা বেড আলাদা করে ট্রমার জন্য রাখা থাকবে। একটা বলা হয়েছে পেশেন্টের খুব বেশি সংখ্যা এখান থেকে রেফার করা হচ্ছে, সেটাতে কি? দেখুন, এটা তো জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ, এখানে অনেকগুলো স্পেশালিটি, সুপার স্পেশালিটি নেই, কার্ডিওলজি নেই, নেফ্রোলজি নেই, নিউরোলজি নেই, এবং ওর যে রেসপেক্টিভ সার্জারি, কার্ডিওথোরাক্সের সার্জারি বা নিউরো সার্জারি এইসবগুলোও নেই। তো কাজে কিছু পেশেন্ট তো রেফার হবেই, জেলা হাসপাতালে সব কিছু তো অ্যাকোমোডেট করা সম্ভব না। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज़।